হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি বানাবো এগ চাউমিন। তো চলো রেসিপি শুরু করা যাক। এখানে নিয়েছি 2 প্যাকেট চাউমিন, 2টো ডিম আর পেঁয়াজ একটা কেটে নিয়েছি। আমার লাগবে সাদা তেল, আর এখানে সবজি নিয়ে আলু, বরবটি, ক্যাপসিকাম একটা আর গাজর। দিয়ে দেবো কড়াই জলটা একটু গরম করে দিয়ে দেবো চাউমিনগুলো ভালো করে সিদ্ধ করে নেব। চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব ভালো করে। ঠান্ডা জলে ধুয়ে নিলে চাউমিনে যে একটা চ্যাটচ্যাটা ভাব থাকে সেটা আর থাকবে না, ঝরঝরে হয়ে যাবে। এই জন্য একটু ঠান্ডা জলে ধুয়ে নিলাম। দিয়ে এটা জল ঝরতে রেখে দেব। কড়াই দিয়ে দেবো সাদা তেল। আমি ডিম দুটো গুলিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে, এটা ভেজে নেব। ডিমটা ভালো করে ভেজে নেব। আমি যেভাবে চাউমিনটা বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ডিমটা এরকম ঝুরো ঝুরো করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব কড়া থেকে। কড়া থেকে তুলে নিয়ে কড়াই দিয়ে দেবো আবার সাদা তেল। একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, কারণ সবজিগুলো সব একসঙ্গেই ভেজে নেব। এখানে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো একটু লবণ দিয়ে দেব আর দেব একটু হলুদ গুঁড়ো। দু চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবারে ভালোভাবে ভেজে নেব। আলাদা করে ভাজার দরকার নেই, একসঙ্গে ভেজে নিলেই হবে। এই জন্য বেশি করে তেল দিয়ে ভালো করে একসঙ্গে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজতে হবে। ঢাকা দেব না, ঢাকা দিলে গলে যাবে সবজিগুলো। পেঁয়াজগুলো চাউমিনের সাথে যাতে মুখে লাগে এই জন্য। পেঁয়াজগুলো এর সঙ্গে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। চাউমিনের জন্য সবজি খুব বেশি নেই, এরকম ভাজলেই হবে। এবার দেবো চাউমিনগুলো ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। চাউমিন এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। চাউমিনটা খুবই ঝরঝরে হয়েছিল, কিন্তু একসঙ্গে থাকার কারণে সবজির সঙ্গে ভালোভাবে মিশাতে পারছিলাম না। এক হাতে ক্যামেরা ধরে ভালোভাবে মিশাতে পারছিলাম না। এবারে দিয়ে দিলাম ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটু চিলি সস, খুব বেশি অল্পই দেব। এবারে দেবো একটু সয়া সস। খুবই অল্প হয়ে গেছিলো মনে হলো, তাই আর একটু দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নেব। চাউমিনটা সিদ্ধ করার সময় একটু ভেঙে ভেঙে দিলে ভালো হতো, এরকম মিশানোর সময় এতটা অসুবিধা হতো না। কিন্তু আমি ভাঙিনি, কারণ ভাজতে ভাজতে অনেকটাই ভেঙে যাবে। দেখো আমার সবজির সঙ্গে মেশানোর সময় অনেকটাই ভেঙে গেছিলো। এবারে দিয়ে দেবো
চাউমিনের সঙ্গে যেই মশলাগুলো থাকে সেই মশলাগুলো, ওগুলো একটু দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমার এগ চাউমিন। বাড়িতে একবার হলো এভাবে চাউমিনটা বানিয়ে দেবো, আশা করি ভালো লাগবে। এবারে পরিবেশন করার মতন একটু রেডি করে নেব। প্লেটে তুলে নিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো উপর থেকে একটু শসা কুচি। শসা কুচি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো একটু টমেটো সস। এইভাবে গরম গরম পরিবেশন করো, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।